তো হ্যালো বন্ধুরা, দুপুরের পরে তো তোমাদের সাথে আর কোনো রকম কোনো ব্লগ শেয়ার করা হয়নি। সোজা খাওয়া দাওয়া করে টানা ঘুম দিয়েছিলাম তিনজন মিলে, যেহেতু তোমাদের দাদাভাইয়ের আজকে ছুটি ছিল। তো তাই জন্য আজকে আমরা ঘুম দিয়েছিলাম টানা, আর ঘুম থেকে উঠতে হয়ে গেছিলো অনেকটাই দেরি, সন্ধেবেলা হয়ে গেছিলো। তো আজকে আমরা প্ল্যান করেছিলাম হাই রোডের ধারে চা খেতে যাব, কিন্তু সেটা তো আর হলো না। তো তার থেকেও একটা বেশি ভালো জিনিস হয়েছে, কারণ ওই হাই রোডের ধারে চায়ের থেকে আমি মনে করি আমার ননদিনীর হাতের চাটা বেশি স্পেশাল। তো তাই জন্য যেহেতু আর হাই রোডের ধারে চা খেতে যাওয়া হলো না, তাই জন্য মনটা ভীষণ চা 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 করছিল। তো তাই জন্য ননদিনীর বাড়ি চলে গেলাম চা খেতে। আর এইদিকে দেখো আমরা কৌটো নিয়ে বসে পড়েছি চা খেতে, তোমরা কিন্তু কেউ ভয় পেয়ে যেও না। তো এই দিকে তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো চাউমিন, যেহেতু আজকে আড্ডাটা জাস্ট জমে ক্ষীর হয়ে গেছিলো। চা, চাউমিন সবাই মিলে বেশ আড্ডা দিচ্ছিলাম। আজকে সন্ধ্যের মুহূর্তটা বেশ ভালো কাটিয়েছি। তো আজকে প্ল্যান ছিল একটা জায়গায় যাওয়ার, কিন্তু সেটা আর যাওয়া হলো না, যেহেতু ওয়েদারটা বাইরে ভীষণ খারাপ ছিল। আজকে ভালোই ঠান্ডা হাওয়া দিচ্ছিল, শীতের মানে শীত আর কি ঢুকছে আর কি আমাদের। তো তাই জন্য আর কি সোনা বাবাকে নিয়ে আর কোথাও বেরোলাম না, কারণ এমনিতেই ঠান্ডা লেগে রয়েছে আমাদের দুজনের, আর এই ওয়েদারে যদি ওকে নিয়ে বেরোতাম ওর আরও ঠান্ডা লেগে যেত। তাই জন্য সবথেকে বেস্ট অপশান আমার ননদিনীর বাড়িতে চলে গেলাম। সবাই মিলে বেশ জমিয়ে আড্ডা দিলাম, খুব মজা করলাম, চা খেলাম। আর আমার ননদিনীর হাতে দুধ চা তো মানে লাজবাব, ওর দুধ চা তো মানে সত্যি সেরা সেরা। আমি তো ওর দুধ চায় পুরো একদম পাগল হয়ে যাই। তো যাই হোক, খুব সুন্দর একটা সময় কাটালাম।